এই যে এইভাবে রেডি হয়ে গেছি, চিনতে পারছ? এইভাবে রেডি হয়ে গেছি। এখন যাব ওই যে আঁক নিয়ে, এই যে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। আর চলো, এ ধর বাবা, ব্যাগের মধ্যে টাকাটা নেই। তো আগের দিন তো ব্লগটা দিয়েছিলাম যে শনিবার বাজার থেকে কী কী এনেছিলাম, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো, শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর এটা দুপুরবেলা থেকে এই ব্লগটা শুরু করেছিলাম। শনিবার বারটা ছিল, তো শনিবার তো এখন কি বলো তো, তোমার দাদাভাই থেকে তখন এসেছি, এসে আর একটুও বসে নিয়ে এসে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমি আঁক পরিষ্কার করতে চলে গেছি। কারণ ও বলছিল আঁক শেষ হয়ে যাবে করে, এর জন্য আমি আর একটু বসিও নি। আর যদিও বা প্রতিদিন একটু শুই, কিন্তু সেদিন শনিবার দিন আর শোয়া হয়নি। আর কথা তোমরা বুঝতেই পারছো যে মানে মোটামুটি গলার অবস্থা শেষ। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে বেরোচ্ছি আর কি। ও হ্যাঁ, অনেকক্ষণ ধরেই বকবক করছি, আর বকবক তোমরা শুনেই যাচ্ছ। যাই হোক, ইন্ট্রোটাতে দেওয়া হয়নি। হরে কৃষ্ণ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ এই বিকেল 3টে থেকে সন্ধে পর্যন্ত আমি কি করি না করি, চলো আজকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন এই দেখো রেডি হয়ে আর আঁক নিয়ে নিয়েছি গাড়িতে। এখন এই যে এইভাবে ওড়নাটা বেঁধেছি, কারণ রোদ তো আছেই, আর মেন কথা রাস্তা এখন কাজ চলছে, আর চুলের অবস্থা পুরো মুখের অবস্থা ইয়ে হয়ে যায়, বাজে হয়ে যায় আর কি। দুদিন পরই শ্যাম্পু করতে হচ্ছে। আর জানি না কতদিন ধরে রাস্তাগুলো ঠিক করা হবে আর কি। যাই হোক, এইভাবে বেঁধে নিয়েছি যাতে করে চুলটা নষ্ট না হয়, মেনলি এটাই। আর যখন রোদ থাকে তো তখনকার ব্যাপারটা আলাদা, রোদ থাকলেও আমি এইভাবেই বেঁধে যাই। তো চলো, ওদিকে মেয়ে গেট খুলছে, আর চলো যাওয়া যাক তোমাদের দাদাভাইয়ের কাছে। এই চলে এসেছি, এইমাত্র এসে বসলাম। কেমন লাগে না এইভাবে ইয়ে করলে চুল? তোমার দাদাভাই গেল গাড়ি ছুটে, এদিকে আয় মা। চলো তারপরে কথা বলছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ সূর্যটা কিন্তু ডুববে এরকম একটা ওয়েদার। আর কি ভালো লাগছে না আকাশটা। আর এই যে এখানে বসে মেয়ে এখন ঢং করছে আর কি। আর দোকানে অনেক কাস্টমার ছিল, সেই জন্যে আর ওইটাই। এখন সব কিছু হয়ে গেছে কাজবাজ, এখন যাচ্ছি বাড়ি। এই যে গাড়ি, আর তোমার দাদাভাই ওই আসছে দোকান থেকে। আর দেখতে পাচ্ছ এখন ঘড়িতে কটা বাজে, দাঁড়াও, 6টা 35। 6টা 35 বাজে। তো এখনও দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়নি কিন্তু আমাদের এখানে। এখনও সন্ধ্যা হয়নি। হ্যাঁ চলো। বাড়ি চলে যাচ্ছি, বাড়ি না, মেন একটু বাজারে যেতে হবে। তো দাদাভাই বলছিল কি জানি ওর কিছু দরকার আছে। যাই হোক, এই দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।